চ্যাটার্জি বাবুর অবসর। চ্যাটার্জি বাবু সারা জীবন ছিলেন নিয়মের মানুষ। উচ্চপদস্থ চাকরি, প্রতিদিন নির্দিষ্ট সময়ে অফিসে যাওয়া, ঠিক সময়ে ফেরা, ফাইলের কাজ, হিসাব, মিটিং, সবকিছুই চলত করা শৃঙ্খলার মধ্যে। বাড়িতেও তার ব্যতিক্রম ছিল না। পরিবারের দায়িত্ব, বাজার করা, খবরের কাগজ পড়া, সন্ধ্যাবেলা একটু হাঁটা, সবই চলত ঘড়ির কাঁটার মতো ঠিকঠাক। এই নিয়মের মধ্যেই কেটে গেল তার জীবনের বড় অংশ। তাই যখন তিনি অবসর নিলেন, তখন পরিবারের সবাই ভাবল, এবার চ্যাটার্জি বাবু আরও শান্তভাবে, আরও সুন্দরভাবে এই নিয়মের মধ্যেই দিন কাটাবেন। অফিসে যাবেন না ঠিকই, কিন্তু সকালবেলা উঠবেন, হাঁটবেন, পত্রিকা পড়বেন, বই পড়বেন, একটু সমাজে মিশবেন। কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টো। অবসরের কয়েক মাসের মধ্যেই চ্যাটার্জি বাবুর জীবন যেন উল্টে গেল। তিনি আর ঘর থেকে বেরোন না। ঘড়ির সঙ্গে তার কোনো সম্পর্ক রইল না। রাত জেগে থাকেন, সকাল প্রায় 12টা নাগাদ ঘুম থেকে ওঠেন। আর দিনের বেশিরভাগ সময় কাটে হাতে ধরা একটি ছোট স্ক্রিন, মোবাইল ফোন। বাজারে যাওয়ার দরকার নেই, এক ক্লিকে সব দরজায় এসে পৌঁছে যায়। খবরের কাগজ পড়ার সময় নেই, কারণ ফেসবুকেই তো সব খবর। টিভি দেখারও দরকার নেই, ওয়েব সিরিজ আছে। হাঁটতে যাওয়ারও সময় নেই, কারণ ইনস্টাগ্রাম আর রিলের শেষ নেই। ফেসবুক দেখতে দেখতে কখন যে 1 ঘণ্টা, 2 ঘণ্টা কেটে যায়, তিনি নিজেই বুঝতে পারেন না। একটু বোর লাগল তো ইনস্টাগ্রাম, আর ঘুম আসছে না তো গভীর রাত পর্যন্ত ওয়েব সিরিজ। এইভাবে ধীরে ধীরে তার সেই চেনা নিয়মের জীবন হারিয়ে গেল। যে মানুষটি একসময় ঘড়ির কাঁটার মতো চলতেন, তিনি এখন সময়ের হিসাবই ভুলে গেছেন। পরিবারের সবাই যে স্বপ্ন দেখেছিল, অবসরের পর চ্যাটার্জি বাবু শান্ত, সুস্থ, নিয়মিত জীবনে ফিরবেন, সেই স্বপ্নগুলো যেন নিঃশব্দে ভেঙে গেল। সব দোষ কার? না মানুষটার, না সময়ের, বরং সেই নীরব ডিজিটাল জগতের, যা ধীরে ধীরে তাকে বাস্তব জীবন থেকে দূরে সরিয়ে নিয়েছে।